গল্পটি একটি ডেমন ও একটি সাধারণ মেয়ের ভালোবাসা নিয়ে। যখন ভুল করে তার শক্তি একটি সাধারণ মেয়ের কাছে চলে যায়, তখন প্রশ্ন হল, সেই কি পারবে তার শক্তি ফিরিয়ে নিতে, নাকি মেয়েটি হয়ে উঠবে এক ডেমন? এই নিয়েই মাই ডেমন ড্রামার কাহিনী। গল্পের শুরুতেই একটি মেয়ে অন্ধকার রাস্তায় কাউকে দেখে ভয়ে ছুটতে থাকে। সে বলে, আমি বুঝতে পারিনি কে আমার শত্রু আর কে আমার বন্ধু। আমার মনে হয় আমি শত্রুদের ঘেরার মধ্যে পড়ে গেছি। তখনই কুয়াশার মধ্যে থেকে একটি লোক আসতে থাকে। মেয়েটি ভাবে, এই লোকটা কি আমাকে বাঁচাতে আসছে, নাকি সেও কোনো ইভেল? এরপর সিন কেটে আমরা চলে যাই ২০০ বছর আগের একটি দৃশ্যে, যেখানে একটি বনের মধ্যে একটি ছোট্ট তাঁবুতে অনেক লোক একসাথে প্রার্থনা করছিল। একজন যাজক তাদের বলছিলেন, আমরা সব সময় ঈশ্বরের দেখানো পথে চলব। শয়তান আমাদের দিয়ে খারাপ কাজ করাতে চায় এবং ঈশ্বরের পথ থেকে সরিয়ে দেয়। ঠিক তখনই সেখানে একটি ডেমন চলে আসে, গল্পের নায়ক গুয়ন। সেই সময় একটি ছোট্ট বাচ্চা মেয়ে একটি ক্রস দিয়ে তার মুখে আঘাত করে। গুয়ন কিছু না বলে সেই ক্রসটি মেয়েটির হাতে দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমরা দেখি তার মুখের কাঁটা দাগটি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়ে একটি জেলে নদীতে মাছ ধরছিল, কিন্তু তার জালে একটিও মাছ উঠছিল না। ঠিক তখনই সেখানে গুয়ন আসে এবং বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। জেলেটি বলে, আমাকে দেখে মনে হচ্ছে আমি এখন শুধু ক্ষুধার্তই নই, মরার মতো দুরবস্থায় আছি। গুয়ন বলে, তোমার খিদে মেটানোই যদি তোমার একমাত্র ইচ্ছা হয়। তখনই সে একটি তুড়ি বাজিয়ে অনেকগুলি মাছ জালে এনে দেয়। জেলেটি চমকে গিয়ে বলে, তুমি কে? গুয়ন উত্তর দেয়, আমি একটি ডেমন। তারপর সে একটি চুক্তি করে, যেখানে ১০ বছর পর্যন্ত সে কখনো ক্ষুধার্ত থাকবে না, কিন্তু ১০ বছর পর চুক্তির মেয়াদ শেষ হলে সে মারা যাবে এবং গুয়ন যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। চুক্তির সই হয় একটি ফোঁটা রক্ত দিয়ে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি কোরিয়া সিইও অ্যাওয়ার্ড পার্টিতে গল্পের নায়িকা দোহিকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তার সেক্রেটারি তাকে বলে, আজ তাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, কারণ এটি চেয়ারম্যান জু ঠিক করেছেন। ঠিক তখনই দোহির কাছে ম্যাডাম জুয়ের ফোন আসে। দোহি বলে, আমার জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না। ম্যাডাম জু বলে, তবে পরে আমি চেক আপ করে নেব। বাধ্য হয়ে দোহি বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। অন্যদিকে গুয়নকে দেখা যায় একটি ঘরে, যেখানে সারি সারি ঘড়ি সাজানো। একটি ঘড়িতে ১২টা বাজে। গুয়ন তখন তার শিকার করতে বেরোয়। একটি গ্যাংস্টারের কাছে আসে, যাকে সে ১০ বছর আগে একটি চুক্তি দিয়েছিল। আজ সেই চুক্তির শেষ দিন। গুয়ন বলে, তোমার মৃত্যু হবে হার্ট অ্যাটাকে। ঠিক তখনই লোকটি মারা যায়। বাইরে থাকা গ্যাং মেম্বাররা এসে দেখে বস মারা গেছে। তাদের একজন গুয়নকে যেতে দেখে। সেই ঘড়িটি মিলিয়ে যায়। আমরা বুঝতে পারি এই ঘড়িগুলো মানুষের সঙ্গে গুয়নের করা চুক্তির প্রতীক। চুক্তি শেষ হলে ঘড়িগুলোও মিলিয়ে যায়। অন্যদিকে দোহি একটি রেস্টুরেন্টে আসে ব্লাইন্ড ডেটের জন্য, যেখানে পুরো রেস্টুরেন্ট বুক করা। সে ভাবে, হয়তো ম্যাডাম জু হয়তো ছেলেটিকে বলেছে আজ তার বার্থডে। দোহি ছেলেটির কাছে গিয়ে বলে, আমার বিয়ের কোনো ইচ্ছা নেই, আমি আমার কাজের সাথেই বিয়ে করেছি, ছেলেদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ঠিক তখনই গুয়ন পত্রিকা সরালে দোহি তাকে দেখে অবাক হয়ে যায়। হ্যান্ডসাম গুয়নকে দেখতেই থাকে। গুয়ন বলে, তোমার যদি এতই পার্সোনাল ডিটেলস শেয়ার করার ইচ্ছা হয়, তাহলে তোমার এটিএম পিনটাই দাও। দোহি বলে, আমরা কি আগে স্কুলে একসাথে পড়েছি, নাকি একসাথে ডেটে গিয়েছি? তুমি এতটা ব্যক্তিগত কথা কিভাবে বলছো, যেন আমাদের অনেক পুরনো সম্পর্ক? তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। অন্যদিকে দোহির আসল ব্লাইন্ড ডেট অন্য রেস্টুরেন্টে বসে আছে। গুয়ন জিজ্ঞাসা করে, তুমি কে? দোহি তার বিজনেস কার্ড দেয় এবং গুয়নের কার্ড চায়। গুয়ন হল সানউল ফাউন্ডেশন। দোহি তার কোম্পানির নাম শোনেনি, তাই গুয়ন নিজেই তার কোম্পানির ব্যাখ্যা দিতে থাকে। দোহি গুয়নকে বলে, আমি ডেটে এসেছি। তখন গুয়নের খুব হাসতে থাকে।
দহি উঠে চলে যেতে গেলে ঠিক তখনই সেই গ্যাংস্টারের গুন্ডারা এসে এক ওয়েটারের হাতে থাকা একটি কেক দহির দিকে ছুঁড়ে দেয়। গুয়ান দহিকে বাঁচিয়ে নেয় এবং কেকটিকেও। দহি এটা দেখে খুবই ইমপ্রেসড হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। লজ্জা পেয়ে দহি বলে, আমি ওয়াশরুমে যাচ্ছি, এবং চলে যায়। তারপর গুয়ান কেকটির দিকে তাকিয়ে খুশি হয়ে বলতে থাকে, তুমি একদম ঠিক আছো। ওয়াশরুমে গিয়ে দহি ভাবে, গুয়ান এতটা খারাপ নয়, কেকটা হয়তো আমার জন্যই। এটা ভেবে সে লজ্জা পেতে থাকে। অন্যদিকে গুয়ান যখন মজা করে কেক খেতে যাবে, তখন সেই গ্যাংস্টারের লোকটি এসে বলে, তুমি আমাদের বসের সাথে কি করেছ? গুয়ান বলে, আগে কেকটা খেয়ে নি, তারপর কথা বলছি। কিন্তু লোকটি কেকটা খেতে না দিয়ে সেটি নষ্ট করে দেয়। এটা দেখে গুয়ান খুব রেগে যায়। সে তাদের নিউজ পেপারের ভেতরে ঢুকিয়ে দেয়। দহি এসে বলে, আমার যতই সময় না থাকুক, পার্টি তো আমি করতেই পারি। তারপর গুয়ান বলে, পার্টি তো হয়ে গেছে। দহি বলে, তুমি একা করেছ? গুয়ান বলে, একা করলেই কি, পার্টি তো একাও করা যায়, আমি কি পারি না? দহি রেগে বলে, এটা তো আমার জন্মদিনের কেক ছিল। গুয়ান ঠান্ডাভাবে বলে, তাতে আমার কি, তোমার বার্থডে কেক আমি আনব কেন? এই কথা শুনে দহি খুব রেগে যায় ও চলে যায়। গুয়ান তখন তার পাওয়ার দিয়ে আবারও তাদের নিউজ পেপার থেকে বের করে দেয়। গাড়িতে যাওয়ার সময় দহি মিরাই গ্রুপ কোম্পানির বিল্ডিং দেখে ভাবতে থাকে, দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানি, যেটাকে এত বড় করেছে ম্যাডাম জু, ওনার পরে এই কোম্পানির চেয়ারপারসন কে হবে, এই নিয়ে লড়াই। ম্যাডাম জুয়ের বড় ছেলে সুকমিন, তার স্ত্রী সেরা এবং তার ছেলে দোগিয়ং। ম্যাডাম জুয়ের মেয়ে নো সুয়াহান, যার দুই ছেলে অস্টিন ও জাস্টিন। নো সুয়াহানের স্বামী একজন আমেরিকার আইভি লিগ স্কুলের প্রফেসর। তাকে কেউ কখনো দেখে না, তাই সবাই তাকে ইউনিকর্ন বলে ডাকে। ম্যাডাম জুয়ের ভাইপো জু সু খুন ম্যাডাম জুয়ের আরেকটি কোম্পানি সামলায়। তারা সবাই ম্যাডাম জুয়ে পরিবার হলেও তিনি তাদেরকে খুব একটা বিশ্বাস করেন না। তিনি দহিকে অ্যাডপ্ট করেছেন, তাকে খুব বিশ্বাস ও ভালোবাসেন। তিনি দহিকে কোম্পানি সামলানোর দায়িত্ব দিয়েছেন, যেটা পরিবারের কারোই পছন্দ না। ঠিক তখনই ম্যাডাম জু দহিকে একটি মেসেজ পাঠান, আমার যাওয়ার সময় এসে গেছে, তোমার সাথে আর দেখা হবে কিনা কে জানে। এই দেখে দহি ছুটে হসপিটালে আসে। এসে দেখে ম্যাডাম জু শুয়ে আছেন। সে ভাবে ম্যাডাম জু হয়তো মারা গিয়েছেন, তাই তার হাত ধরে কাঁদতে থাকে। ঠিক তখনই ম্যাডাম জু চোখ খুলে বলে, কি করছো? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এত ড্রামা করছো কেন? রেগে গিয়ে দহি চলে যেতে চাইলে ম্যাডাম জু তাকে সারপ্রাইজ দেন। তিনি দহির জন্মদিন উপলক্ষে কেক এনেছিলেন। সেখানে তারা পুরনো দিনের কথা বলে। যখন দহি চাষে টপ করেছিল, তখন ম্যাডাম জু লিমোতে করে গিয়ে তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আর দহির বয়ফ্রেন্ডকে টাকা দিয়ে ব্রেকআপ করিয়ে দিয়েছিলেন, তবে টাকা না দিয়ে বই কেনার গিফট ভাউচার দিয়েছিলেন। ম্যাডাম জু দহির ডেটের ছবি দেখালে দহি বুঝতে পারে সে ভুল রেস্টুরেন্টে গিয়েছিল। সানভোল ফাউন্ডেশনে বেশে দেখা যায় একটি মেয়ে জিন ট্রেডিশনাল নৃত্য করছে। সে গোয়ানকে পছন্দ করে। গোয়ানের অ্যাসিস্ট্যান্টকেও আমরা দেখতে পাই। ম্যাডাম জু দহিকে বলেন, মরার আগে আমি তোমার বিয়ে দেখে যেতে চাই। তিনি দুটি আংটি পরিয়ে বলেন, তোমার যদি কাউকে পছন্দ হয়, একটা আংটি তাকে পরিয়ে দিও। আমরা জানতে পারি দহির জন্মদিনেই তার মা বাবা মারা গিয়েছিলেন। গুয়ান উঠে চলে গেলে তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? গুয়ান বলে, আমার মাথা কাজ করছে না, কন্ট্রাক্ট শেষ করেও আমি শান্তিতে কেক পর্যন্ত খেতে পারলাম না। কেন? গুয়ান উত্তর দেয়, একটা ডেটের জন্য। ঠিক তখনই দূর থেকে জিন চিৎকার করে ওঠে, ডেট? সে গুয়ানের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে জানার জন্য। গুয়ান ও তার অ্যাসিস্ট্যান্ট কিছু না বলে পালিয়ে যেতে শুরু করে। এরপর দেখা যায় ওয়াশরুমের একটি দৃশ্য, যেখানে একটা লোককে একজন অজানা ব্যক্তি মেরে ফেলে। গুয়ান যখন তার ঘরে বসেছিল, তখন জিন এসে চিৎকার করে বলে, সেই মেয়েটি আমার থেকে অনেক সুন্দর ছিল নাকি? সে গুয়ানের দিকে প্রশ্ন ছুড়ে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট ও জিন ঝগড়া করতে শুরু করে। গুয়ান তাদের বলে, তোমরা কি ভুলে গেছ তোমাদের পূর্বজন্মের কথা, তোমাদের কন্ট্রাক্ট? গুয়ান জিনকে বলে, তুমি তো একটা ডেমনের প্রেমে পড়ে গেছ, তোমাদের ব্যাপারটা একদমই মানুষের মতো না। এরপর দেখা যায় দহি সমুদ্রের ধারে দাঁড়িয়ে একটি পরিবারের দিকে তাকিয়ে আছে। সে তার ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে।
রাতে দহিকে এক ব্যক্তি এসে বলে, আপনার ক্যাব চলে এসেছে। কিছু দূর গিয়ে দহি বুঝতে পারে এটা সেই গাড়ি নয়। গাড়ির ড্রাইভার তাকে মারার চেষ্টা করতে থাকে। দহি প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। ঠিক তখনই গুয়ান তার শিকার করতে বের হয়। আর ঠিক তখনই দেখা যায় গল্পের শুরুর সেই দৃশ্যটি। গুয়ান তার সামনে আসে। দহি সেই কথাগুলো ভাবতে থাকে এবং গুয়ানের দিকে ছুটে গিয়ে তাকে সাহায্য করার অনুরোধ করে। গুয়ান বলে, তোমাকে আগে আমার সঙ্গে একটা ডিল করতে হবে। কিন্তু ডিল করার আগেই সেই লোকটি বিধ্বৎসভাবে তাদের আক্রমণ করতে আসে আর গুয়ানকে তাকে মারতে বাধ্য হয়। দহি ভয়ে লুকিয়ে পড়ে। গুয়ান তার দিকে হাত বাড়ায়, কিন্তু তখনই সেই লোকটি গাড়ি চালিয়ে আঘাত করতে আসে। দহি পড়ে যেতে থাকে। গুয়ান তাকে বাঁচাতে গিয়ে দুজনেই জলে পড়ে যায়। গুয়ান জলে ডুবে যেতে থাকলে দহি তার হাত ধরে টানতে গেলে তার হাতে গুয়ানের ক্রস চলে আসে। গুয়ানকে তুলতে গিয়ে দহি অজ্ঞান হয়ে যায়। দহির জ্ঞান ফিরলে সে দেখে গুয়ান তাকে বাঁচিয়ে তুলেছে। গুয়ান তখনই দেখে তার হাতের ক্রসটি উধাও হয়ে গেছে। সে দেখতে পায় সেটি এখন দহির হাতে আছে। সে দহির হাত ধরলে ক্রসটি চকচক করতে থাকে এবং তার পাওয়ারের কারণে জল উপরে ওঠে এবং থেমে যায়। ভালো লাগলে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন।